गलती कर बैठा है, गलती कर बैठा है दिल, गलती कर बैठा है, गलती कर बैठा है। গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ, আমি মিম। চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। আর সবচেয়ে বড় কথা যে ভিডিওটা যখনই আপলোড হয়েছে তখনই দেখেই আমরা অবাক মানে যে আমার পছন্দের, আপনার পছন্দের, মানে আমাদের সবার পছন্দের যে বলিউড সং, যে বলিউড হিট যতগুলা সং, সব সং কপি। মাথায় নষ্ট। যাই হোক, আমার কথা শুনে অনেকেই চিন্তা করতেছেন যে কি আবল তাবল কথা বলতেছে। আবল তাবল না গাইস, অরিজিনালি সব সং কপি না, কিন্তু যে গানগুলো আমরা পছন্দ করি, মানে আমাদের প্লে লিস্টে রাখছি অলরেডি, সেই সব গান কপি। তাও কোথাকার কপি? পাকিস্তানি সং থেকে কপি করা হয়েছে অলরেডি। মানে এটাকে বলা চলে জাস্ট কপি অ্যান্ড পেস্ট, মানে কপি করে পেস্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, জাস্ট একটু আধুনিকতার একটু ছোঁয়া দিয়ে জাস্ট তারা রেডি করে ফেলছে গানগুলা। আর যে গানগুলো রেডি করছে, গানগুলা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। আসলে কথা বলবো না, আমি জাস্ট ভিডিও প্লে করে আমি এখনই শুরু করব আমাদের আজকের যতগুলা গান কপি করা হয়েছে বলিউডে, তাও পাকিস্তানি গানগুলো করা হয়েছে, অরিজিনাল থেকে রিমেক করা হয়েছে। যাই হোক, যে চ্যানেল থেকে ভিডিওটি ছাড়া হয়েছে সেটা হচ্ছে সিনেমা ভিডিও বিডি। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স নিয়ে আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে আসছে গানগুলো বলিউডে। যাই হোক, ভিডিও শুরু করা যাক, আর কথা বাড়াবো না, লেটস গো। এটা অরিজিনাল গান। गलती कर बैठा है, गलती कर बैठा है दिल, गलती कर बैठा है, गलती कर बैठा है। আপনি কি জানেন বলিউডের অধিকাংশ হিট গান আসলে পাকিস্তানি গান থেকে কপি করা বা চুরি করা? হ্যাঁ, ঠিকই শুনেছেন। বলিউডের এমন কিছু বিখ্যাত গান রয়েছে যেগুলো পাকিস্তানি গান থেকে সরাসরি কপি করা হয়েছে। এটাও बूहे बारियां ते नाले कंधा, আমার একটা ফেভারিট সিঙ্গার দর্শন। তো আজকের ভিডিওতে আমরা সেই সব গানগুলোই দেখব, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ভিডিওতে হয়তো আপনার পছন্দের গানটি অলরেডি আছে আমার আর সেই গান পছন্দের দেখে আপনিও বলতে পারেন এই গানটিও কপি। চলুন শুরু করা যাক। ভিডিওর একদম শুরুতেই রয়েছে জুবিন নটিয়ালের গাওয়া লুচ গাই গানটি। मैंने जब देखा था तुझको, रात भी वो याद है मुझको, पुट्टी मोहब्बत ने अंगड़ाई ली दिल। গানটিতে অভিনয় করেন ইমরান হাশমি এবং এখন পর্যন্ত ইউটিউবে গানের ভিউজ 1.4 বিলিয়ন। आजमा ले मुझको यारा, तू जरा सा कर इशारा दिल। তবে এই গানটিকে রিমেক করা হয় নুসরাত ফাতে আলী খানের লুচ গাই গান থেকে। নুসরাত ফাতে আলী খান গানটিকে প্রথম গায় 1985 সালে। 1950 সালের গান গাইস। তবে গানগুলোকে আমরা সরাসরি চুরি না বলে রিমেক বলতে পারি। গাইস, এরপর রয়েছে বলিউডের বিখ্যাত একটি গান মুন্নি বদনাম হুই। গানটি সালমান খানের 2010 সালের দবং সিনেমার গান। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই গানটাও আসলে কপি। এই গানের আসল ভার্সন শোনা যায় 1993 সালের পাকিস্তানি সিনেমা মিস্টার চার্লিতে। লারকার জায়গায় খালি মুন্নি করে দিয়েছে। তখন গানটির শিরোনাম ছিল লড়কা বদনাম হুয়া এবং গেয়েছিলেন পাকিস্তানি গায়ক ওমর শরীফ। একই টিউন, একই ধরনের লিরিক্স, শুধু জায়গাটা বদলেছে, লড়কা থেকে মুন্নি। এরপর রয়েছে 2017 সালে রিলিজ হওয়া মেশিন সিনেমার গান তু সিস বড়ি হে মস্ত।
कलियों जैसा हुस्न जो पाया तेरा जिससे पड़ गया पाला अच्छे को गलत कर डाला तेरा গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার এবং উদিত নারায়ণ। नहीं तुझको कोई होश होश उस पर जो बन का जो तू चीज बड़ी है मस्त मस्त तू चीज बड़ी है मस्त। তবে এই গানটির আসল ভার্সন গেয়েছিলেন কিংবদন্তি নুসরাত ফাতে আলী খান প্রায় 27 বছর আগে। তখন গানটির শিরোনাম ছিল দম মস্ত কালান্দার। এখানে প্রশ্ন আসে, আমি কি গানগুলোকে সরাসরি চুরি বলছি? হ্যাঁ বলছি, কারণ যদি গানগুলো রিমেক হতো তবে অবশ্যই অরিজিনাল গায়ককে ক্রেডিট দেওয়া হতো, কিন্তু এই গান সহ বেশিরভাগ কপি করা গানই কোনো ক্রেডিট দেওয়া হয়নি। তবে ইতোমধ্যেই গানটি টি সিরিজ থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। मैं चीज बड़ी हूँ मस्त যাই হোক, এরপর রয়েছে রসমিত কৌর, দীপ কলসি এবং ইক্কায়ের গাওয়া গান বজরে দা সিত্তা। बाज रे दा सिट्टा बाज रे दा सिट्टा वे असाता এই गानটি সেই সময় পুরো বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। वे गली विच खड़े वे ব্যাপক ভাইরাল ছিল গানটা। टीना तू यार लेके आई वे কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই গানটি রিলিজ হওয়ার প্রায় 37 বছর আগে অর্থাৎ 1986 সালে গানটি প্রথম গেয়েছিলেন পাকিস্তানি গায়কী মুসাররাত নাজির। बाज रे दा सिट्टा वे असाता लीते मरोड़िया बाज रे दा सिट्टा এটি ছিল সেই সময়ের একটি ফোক গান। आजा दे सिर फिर के जे तुम हो दिल तेनू भुला मेरी रूप जवान तोड़ गया से मंगाना ले हाथ मच कोड़िया बाज रे दा এত বছর পর গানটি বলিউডে কপি বা রিমেক আকারে ফিরে আসে। बाज रे दा सिट्टा वे असा गली ते मरोड़िया खड़ा जांदा माइया वे असा गली विचों मोड़िया এনিওয়ে গাইস, এরপর মারজাওয়ান সিনেমার কিন্না সোনা গানটি নিশ্চয়ই আপনারা শুনেছেন। আল্লাহ, ना सोना तेन रब ने बनाया जी करे वे জুবিন নাটিয়ালের কণ্ঠে গানটি ছিল দর্শকদের পছন্দের আরে টুকরা। আমারও পছন্দ রে বাবা। सोने तेरे ख्वाब वे এই গান বা সিনেমা রিলিজ হওয়ার প্রায় 32 বছর আগে নুসরাত ফাতে আলী খান এই গানটি গেয়েছিলেন। বেশিরভাগ গানই তো নুসরাত ফাতে আলী খান। গানটি ছিল সেই সময়ের বিখ্যাত একটি কাওয়ালি সং। তো আপনার কাছে কোনটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু। जी करे वे खुदा रवाना किन्ना सोना तेन এরপর আপনারা দেখবেন ইমরান হাশমির 2005 সালের জেহের সিনেমার গান আগার তুম মিল যাও। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम গানটি গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল এবং দর্শকও বেশ পছন্দ করেছিলেন। तुम्हें पाकर जमाने भर से रिश्ता तोड़ देंगे हम এই গানটি প্রথম গাওয়া হয়েছিল 1987 সালের পাকিস্তানি সিনেমা ইমানদারের জন্য। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे हम তখন গানটি গেয়েছিলেন পাকিস্তানি গায়িকা তাসাওয়ার খানম। क़यामत तक जो ना टूटे वो रिश्ता जोड़ देंगे हम अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे তারপর রয়েছে জুবিন নটিয়াল এবং মিচ ব্রোসের গান বেদর্দি সে প্যার কা। ये सोच के दिल मेरा जोरों से धड़कता है গানটি 2021 সালে টি সিরিজের ব্যানারে মুক্তি দেওয়া হয়। दर्दी से प्यार का सहारा न मिला ऐसा তবে এই গানটি পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতাউল্লাহ খান প্রথম গেয়েছিল 1992 সালে। দুটি গান একসাথে শুনলেই বুঝতে পারবেন জাস্ট কপি টু পেস্ট করে দেওয়া হয়েছে। ऐसा बिछड़ा वो मुझको ना दोबारा मिला তারপর লিস্টে রয়েছে বলিউডের সত্যমেভ জয়তে 2 সিনেমার গান মেরি জিন্দেগি হেতু। मेरा पहला जुनून तुम मेरा গানটি গেয়েছিলেন জুবিন নটিয়াল এবং নীতি মৌহান। तेरे नाम पे दिल धड़कता है ये आज भी मेरी जिंदगी
অবাক হবেন তখনই যখন জানবেন গানটি 1995 সালে নুসরাত ফাতে আলী খান প্রথম গেয়েছিলেন গাম হে ইয়া খুশি হেতু শিরোনামে। गम है या खुशी है तू मेरी जिंदगी গানগুলো অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু কতজন জানতেন এই বিখ্যাত গানগুলো আসলে চুরি করা। एक ही कमी है तू मेरी जिंदगी है तू। গাইজ, এরপর লাভ আজকাল সিনেমার আমি একটু বলে নেই এই জায়গাটায়, যেহেতু প্রায় অর্ধেকের বেশি ভিডিও আমরা দেখেই ফেলেছি। সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে রাহাত ফাতে আলী খানের দাদা হচ্ছে নুসরাত ফাতে আলী খান। তো রাহাত ফাতে আলী খান আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে অসংখ্য গান গেয়েছেন, অসংখ্য। আর প্রথম মানে এই যে মূলত নুসরাত ফাতে আলী খান সাহেব যিনি, উনি হচ্ছেন মূলত কাওয়ালি সিঙ্গার ছিলেন। কাওয়ালি গান বেশি গান, মানে একদম 20-30 জন একসাথে বসে যেগুলাকে কাওয়ালি করে, সারা রাত ধরে কাওয়ালি হতো তখন ওই সময় 1985 সালে, যেগুলোর সময় আমাদের আব্বাজান যারা, তাদের প্রজন্ম চলতেছিল। ওই সময় টিভি মিবি এরকম ওইরকম কিছু একটা এরকম ছিল না তখন। যাই হোক, তখনকার গানগুলো এখন এসে ব্যবহার হচ্ছে, মানে ডাইরেক্ট কপি টু পেস্ট, মানে একদম হুবাহু। কিন্তু এখানে একটা জিনিস বুঝেছিল যে যদি গানগুলাতে ক্রেডিটটা দিয়ে দিত তাহলে হয়তো বা বিষয়টা ভাল লাগতো, যেটা এই ভিডিও থেকে দেখা যাচ্ছে যে গানের ক্রেডিটও দেওয়া হয়নি। যাই হোক, তবে মাস্টারপিস, দ্য লেজেন্ড, মানে আমাদের এশিয়ার মধ্যে ধরতে গেলে সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো লেজেন্ড থাকে সেটা হচ্ছে একমাত্র নুসরাত ফাতে আলী খান, যার উত্তরসূরি হচ্ছে রাহাত ফাতে আলী খান। আমরা এদের জীবনী যারা জানি, আমরা জানি যে তারা কেমন ছিল আর কোন মাপের লেজেন্ড ছিল। তারা বসে বসে ইউ তুলি মেরে মেরে গান বানাতো, তুলি, জাস্ট একটা ওয়ার্ডকে নিয়ে গান হয়েই যাচ্ছে। এমনও গান আছে ওনার 10-15 মিনিট ধরে গান আছে, যেটা যদি আমরা এখন ধরতে যাই, এখন গান হয় 2 থেকে 2.5 মিনিট, 2 মিনিট, 2 মিনিট 2 সেকেন্ড এরকম। যাই হোক, আমরা আরো সামনে দেখি আরো কি কি গান কপি করা হয়েছে, দেখতে থাকি। আহুন আহুন গানটি তো আপনারা সবাই চেনেন। এটাও অনেক জনপ্রিয় একটা গান। এই গান জীবনে একবার শোনেনি কেউ এমন নাই, মানুষ কেউ খুঁজে নাই। পাওয়া দুষ্কর। তবে আমি যদি বলি এই গানটিও কপি, Yes. হ্যাঁ, অনেকেই হয়তো মনে করেন গানটি আমাদের বাংলাদেশের এক নজর না দেখলে গান থেকে কপি করা হয়েছে। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। কিন্তু আসলে এই তথ্যটি পুরোপুরি ভুল। গানটি সর্বপ্রথম গেয়েছেন পাকিস্তানি গায়ক শওকত আলী। এই গান থেকেই কপি করা হয়েছে আহুন আহুন গানটি। রাইট। তার সাথে আমাদের বাংলাদেশের গানটিও। এ প্রাণ বুঝি যায় রে। তারপর রয়েছে জুবিন নটিয়ালের গান দিল গলতি কর बैठा है। तुम्हारी मस्त आंखों ने ये कैसा हाल कर डाला, গানের সর্বমোট ভিউজ এখন 668 মিলিয়ন। दिल गलती कर बैठा है, गलती कर बैठा है दिल। ओ यारा बोल हमारा क्या होगा। হ্যাঁ, এই গানটি প্রায় 2 যুগ আগে নুসরাত ফাতে আলী খান তৈরি করেছিলেন দিল গলতি কর बैठा है শিরোনামে। दिल गलती कर बैठा है, गलती कर बैठा है दिल। এটি মূলত একটি কাওয়ালি সং যা পাকিস্তানে খুবই জনপ্রিয়। दुनिया भूली और सिर्फ तुझे, हाँ सिर्फ तुझे ही प्यार किया। পরবর্তীতে গানটি নেহা কাক্কর গেয়েছিলেন। तुम जीत गए हम हारे और तुम जीते। তো আপনার কাছে কোন ভার্সনটি বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন কিন্তু। दिल गलती कर बैठा तू, बोल हमारा क्या होगा। যাই হোক, এখন রয়েছে 2019 সালে রিলিজ হওয়া দর্শন রাওয়ালের গান হাওয়া বানকে। नो अपना बना ले मेरी हीरिए, গানটি আমার কাছেও বেশ ভালো লাগে, যা আমি সুযোগ পেলেই শুনি। बूहे बारियां ते नाले कंधा टपके,
तू आ जावी তবে এই গানটিও একটি পাকিস্তানি গানের কপি। গানটি সর্বপ্রথম পাকিস্তানি গায়িকা হাদিকা কিয়ানি 1998 সালে বহে বাড়িয়ান নামে গেয়েছিলেন। तुम्हें बारियां के नाले कंदा टप के তবে কপি করুক আর যাই করুক, দর্শন রাওয়ালের কণ্ঠে গানটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। मैनू रब ने बनाया तेरे लिए ओए निर्माण अज ईद तेरे वास्ते आया है তারপর রয়েছে 2021 সালে রিলিজ হওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠে জালিমা কোকা কোলা গানটি। तुझ बिन तन्हा पड़ गई मैं हाय प्यासी ही मर गई मैं थोड़ी सी এগুলা যেখানে কি ডান্স হচ্ছে গাইস, একটার পর একটা বোম ফাটছে। जालिमा कोका कोला पिला दे जालिमा তবে এই গান সর্বপ্রথম 1986 সালে চান্তে সুরমা সিনেমার জন্য তৈরি করা হয় सोनिया कोका कोला पिला दे जालिमा कोका এবং এই গানটি গেয়েছেন পাকিস্তানি গায়িকা নূর জাহান। ने दो कड़ियां तेरी परानी मैं दो कड़ियां सोनिया कोका कोला पिला दे आग तूने जो लगाई बुझा दे এরপর রয়েছে গব্বর ইজ ব্যাক সিনেমার গান আও রাজা। कुंडी मत खड़काओ राजा सीधा अंदर आओ राजा গানটি গেয়েছেন নেহা কাক্কর এবং ইয়ো ইয়ো হানি সিং। फूल बिछा परफ्यूम लगा के मूड बनाओ ताजा ताजा कुंडी मत खड़काओ তবে এই গানটি অনেক বছর আগে কন্দি না খরকা শিরোনামে তৈরি করেছিলেন পাকিস্তানি গায়ক পারভেজ রানা। कुंडी ना खड़का सोनिया सीधा अंदर आओ এখানটার বিটটা একটু ফাস্ট। जवानी गलना लगे গানটি মূলত একটি অ্যালবাম সং। भूल गई जो बातें होश में न भूलिया आजा तेरे जख्म তবে এই বিষয়ে ইন্টারনেটে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। कुंडी ना खड़का सोनिया सीधा अंदर आओ कुंडी मत खड़काओ राजा सीधा अंदर आओ राजा গাইস, এরপর সর্বশেষ রয়েছে বলিউডের একটি বিখ্যাত গান হাওয়া হাওয়া। मुझको उड़ा ले आजा आजा तू मेरे গানটি মুবারকান সিনেমার অংশ এবং কণ্ঠ দিয়েছেন মিকা সিং ও আকৃতি কক্কর। बॉयफ्रेंड बना ले किसी और को पटा ले बॉयफ्रेंड बना ले नजरे तू তবে এই গানটির আসল ভার্সন 1980 সালে পাকিস্তানি গায়ক হাসান জাহাঙ্গীর হাওয়া হাওয়া নামে গেয়েছিলেন। हवा हवा ऐ हवा खुशबू लुटा दे कहाँ खुली हाँ সে সময় গানটি ছিল ব্যাপক জনপ্রিয়। यार मिला दे তো আপনার কাছে কোনটি বেশি ভালো লেগেছে, অরিজিনালটা নাকি কপিটা? हवा हवा ऐ हवा खुशबू लुटा दे आजा आजा तू मेरे दिल को चुरा ले अब उसका पता दे जरा मुझको बता दे बॉयफ्रेंड बना ले किसी और को पटा ले बॉयफ्रेंड बना ले সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ। বাপরে বাপ, বাপরে বাপ, যাই হোক আমি বুঝে গিয়েছি। হ্যাঁ, মানে এখানে আর বলার কোনো অপেক্ষায় রাখে না, যেহেতু প্রমাণ সহ দেখালো। হ্যাঁ, মানে এত পুরাতন পুরাতন সব গান, ওইসব গানের এটা হচ্ছে নিউ ভার্সন। যাই হোক, 1 মিনিট গাইস। তো যাই হোক, এখানে আমি কিছুই বলবো না, কারণ কি বলার আছে বলেন। এত গান যেসব আমাদের ফেভারিট গান, আমি একটা জিনিস অবাক হলাম, সেটা হচ্ছে জুবিন নটিয়াল যে গানগুলো দিয়ে ভাইরাল হলো, জুবিন নটিয়াল যে গানগুলো দিয়ে ফেমাস হলো, আর তার প্রত্যেকটা গানই পাকিস্তানি সং কপি। নুসরাত ফাতে আলী খানের নুসরাত ফাতে আলী খান স্যারের গান তো অনেকেই ইউজ করছে, ঠিক আছে, একটু আধটু তো নেওয়াই লাগে, ঠিক আছে, একটু তো নিয়ে গান বানানো, সেটা ঠিক আছে, কিন্তু একবারে হুবাহু কপি করছে, একদম দেখতেই পেলাম আমরা হুবাহু কপি। জাস্ট খালি একটু অটো টিউনের সাহায্য নিয়েছে আর জাস্ট নিজের কণ্ঠটা বসাইছে, এইটাই। আর ভেরিয়েশন কি, যে গানগুলো হয়তো বা একটু বেশি বিট ছিল ওটা একটু কম করছে, যেটা কম ছিল একটু ফাস্ট করছে, মানে একটু আধুনিকতার ছোঁয়া দিয়েছে, এইটাই। যাই হোক, তবে অনেক ইয়ার ব্যাপার, আর একটা ব্যাপার, সেটা হচ্ছে হানি সিং। হানি সিংকে আমরা চিনি হচ্ছে, হানি সিং নিজে গান লেখে, আরও নিজের করা গানই সব কিছু নিজেই করে, কম্পোজ থেকে শুরু করে সব কিছু নিজেই করে। আর হানি সিংয়েরও একটা গান দেখলাম, যেটা হচ্ছে কুন্ডি মত খড়কা ও রাজা সিধা আন্দার আও রাজা, এই গানটাও কপি, তাও পাকিস্তানি গানের কপি ছিল।
যাই হোক, কিছু কিছু আশ্চর্যজনক বিষয় আছে। আমার ফেভারিট একটা সিঙ্গার দর্শন রাওয়ালের গানটাও কপি। আবার সালমান খানের মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, এটাও কপি। ফেমাস গানগুলাই হ্যাঁ, কপি। ফেমাস। আবার ইমরান হাশমির লুট গায়ে, মানে ওটাও আগার তুম কপি। মিল যাও। হ্যাঁ, আগার তুম মিল যাও জমানা ছোড় দেঙ্গে হাম, এটাও কপি। আসলে আবার লাস্টে যেটা অর্জুনের একটা গান ছিল, হাওয়া হাওয়া এ হাওয়া, এটাও এ- কপি। এটাও কপি, মানে একদম ডাইরেক্ট কপি। শুধু কপি না, ডাইরেক্ট কপি। মানুষ একটু একটু রেফারেন্স নিতে পারে, এ একদম ডাইরেক্ট টু ডাইরেক্ট কপি। মানে থাক, আমরা আর কপি করবো না, এটা রিমেক গান, ঠিক আছে? জাস্ট ওল্ড ভার্সন থেকে নিউ ভার্সন করা হয়েছে, এটাই, ঠিক আছে? তো গাইস, যেটা বোঝা গেল যে আসলে পাকিস্তানি এই যে আমাদের যে লেজেন্ড, যে শুধু পাকিস্তানি লেজেন্ড না, হ্যাঁ, নুসরাত ফাতে আলী খান সাহেব, উনি হচ্ছে শুধু পাকিস্তানি একজন লেজেন্ড না, উনি আসলে মিউজিক্যাল ইন্ডাস্ট্রির অনেক বড় একজন লেজেন্ড। যেমন লেজেন্ডে যদি কথা বলা হয়, অনেকের কথা উঠে আসবে, লতা মঙ্গেশকর, তারপরে আশা ভোসলেজি, তারপরে পঞ্চম দা, তারপরে লক্ষ্মী প্যারেলাল, তারপরে আরও অনেকেই আছে, আর ডি বর্মন, তারপরে কিশোর কুমার, অনেক লেজেন্ড আছে। আবার মানে আমাদের এই ইন্ডিয়ার, আমরা এশিয়ার মধ্যে এই কয়েকজনকেই চিনি। আর নুসরাত ফাতে আলী খান সাহেবের উত্তরসূরি, যেটা যেটা আমরা এসে আমাদের এই জেনারেশনে পেয়েছিলাম, তার অনেক গান, যেমন নামাস্তে লন্ডনে ছিল, রাহাত ফাতে আলী খান সাহেব, ওনাকে তো সবাই চেনে। ইভেন অনেক বলিউড গান, উনি অনেক গান গিয়েছে। তার মধ্যে আমার অনেক সবথেকে ফেভারিট গান হচ্ছে মে জাহাঁ রাহুঁ, মে কাহি ভি হুঁ, নমস্তে লন্ডন মুভির গান, যেটা কম্পোজ করেছিল আমাদের হিট মেশিন, বলিউড হিট মেশিন যাকে বলা হয়, হিমেশ রেশমিয়া। আমার অনেক ফেভারিট একটা কম্পোজার, মিউজিক ডাইরেক্টর। ইভেন তার মুভি যতই ফ্লপ হোক না কেন, আমি হিমেশ রেশমিয়া স্যারের প্রত্যেকটা মুভি দেখছি। আর হিমেশ রেশমিয়ার গানগুলোও আমার খুব ভালো লাগে। আর হিমেশ রেশমিয়ার গান নিয়ে আসলে ইচ্ছা করে একটা ভিডিও বানাতে, একটা রিয়াকশন ভিডিও বানাতে। তার অনেক গান আছে, একসাথে 50টা গান, 100টা গান, টপ সব গান, যেগুলা একটা বলিউডের নতুন একটা মাত্রা যোগ করে দিয়েছিল ওই সময়, যখন আমরা প্রথম যখন আমরা কলেজে উঠলাম, প্রথম যখন আমরা 10 পাস করলাম, তখন সেই মানে নস্টালজিয়া যেটা ছিল, একটা নাক দিয়ে গান গায়, সেটা হচ্ছে আশিক বানায়া আপনে, তারপরে আপ কি কাশিস, তারপরে আপকা সুরুর। মানে এইসব গান আসলে মানে অনেক বিগ হিট ছিল ওই সময়। আর প্রত্যেকটা যদি বলিউডকে ফলো করা যায়, বলিউডের সেই সালমান খান যখন থেকে আসে, সালমান খান আসার থেকে শুরু করে এখনো পর্যন্ত যতগুলা বলিউডে হিট গান আছে, আপনি যদি 90 দশকের গান দেখেন, 2000 দশকের গান দেখেন, এদিক 2010-এর পরেও যদি গান দেখেন, এই সময় দেখবেন যে যতগুলা ফ্যামিলিয়ার সং বা আইটেম হিট সং, টপ হিট সং, দেখবেন যে ম্যাক্সিমাম কম্পোজারে গিয়ে দেখবেন যে হিমেশ রেশমিয়া আছে, তাই না? তারপরে হিমেশ রেশমিয়ার ম্যাক্সিমাম গান যে লিখেছেন সেটা হচ্ছে সামিরজি। একটা ইন্টারভিউ আমরা কয়েকদিন আগে দেখলাম, সামিরজির ইন্টারভিউতে, যে হিমেশ রেশমিয়ার সাথে প্রথম গান গাইতে একটু ভয় করতো, যে কেমন একটা অ্যাগ্রেসিভ টাইপের লোক। কিন্তু যখন তেরে নাম করলো, তেরে নাম থেকে ওনার ভীষণটা চেঞ্জ হয়ে যায়, না হিমেশ একটা অনেক গুণী একজন কম্পোজার, ওনার সাথে কাজ করা যায়। তারপর থেকে শুরু হলো আমাদের হিমেশ স্যারের সাথে সামিরজির মানে অনেক গান, যেগুলো অনেক ব্লকবাস্টার হিট। যাই হোক, একটা হিমেশের অবশ্যই একটা এপিসোড আমি নিয়ে আসবো, অনেক দিনের ইচ্ছা ছিল নিয়ে আসার, কিন্তু আনতে পারি নাই। যাই হোক, তবে এইবার নিয়ে আসবো। আর এই ভিডিও নিয়ে কথা বলতে গেলে পরে, এই ভিডিও যতগুলো গান দেখলাম প্রত্যেকটা তো অনেক ভাইরাল গান। আর এইসব ভাইরাল গানের পিছনে আসলে পাকিস্তানি গানের একটা মানে গান থেকে ডাইরেক্ট কপি করে তারা রিমেক করছে। ঠিক আছে, ভালো লাগলো, ততটা জানা ছিল না, আজকে জানতে পারলাম যে আমাদের প্লে লিস্টে থাকা গানগুলো আসলে অরিজিনাল ভার্সনগুলো কোনটা। অনেক ভালো লাগলো। আর যারা আমাদের ভিডিও দেখেন, তারা অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।